বিস্তারিত জানাতে সতীহাট থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, কাদি প্রতি কলার দাম কত টাকা বেড়েছে আর এই হাটে কি পরিমাণ ব্যবসা বাণিজ্য হয় জানাবেন। রসুন উৎপাদন এবং উৎপাদন খরচ কম এবং পরিশ্রম কম হওয়ার কারণে নওগাঁর কৃষকদের মাঝে আসলে কলা চাষের আগ্রহ বেড়েছে। গত প্রায় 2 যুগ থেকে জেলার মান্দা উপজেলার সতীহাট কলা বেচাকেনা বৃহৎ হাট গড়ে উঠছে। বলা যায় যে এটি জেলার একমাত্র বৃহৎ হাট। আর এই হাট যেহেতু সাপ্তাহিক মঙ্গলবার হাট, এই হাটে ভোর থেকেই কৃষকরা বা যারা কলা চাষি রয়েছেন তারা এখানে কলা বিক্রি করার জন্য নিয়ে আসছেন। যেহেতু সাপ্তাহিক শুক্র এবং মঙ্গলবার হাটবার হলেও কলা বেচাকেনা হয়ে থাকে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। এই হাটে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কাদিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। এই কারণটা হচ্ছে যে সরবরাহ কিছুটা কমে আসার কারণে দাম বেড়েছে। যদি কলার দামের কথা বলি, এখানে চিনি চাম্পা কলার পরিমাণ বেশি, অর্থাৎ সরবরাহ হচ্ছে প্রতি কাদি যেটা ছোট সাইজ সেগুলো বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা। আকারে বড় বলা যায় যে 15 থেকে 20 ছড়ি কলা, সেগুলো বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা। তবে সাগর কলার দাম একটু বেশি, 400 থেকে 500 টাকা কাদি, কারণ এটা কলার ছড়ির সংখ্যা বেশি এবং মানিকের দাম আরো বেশি। যেহেতু এই কলার সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকার কারণে প্রতি কাদি বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা পর্যন্ত। আর এই হাটে আশপাশের বিভিন্ন উপজেলা বলা যায় যে মহাদেবপুর, নিয়ামতপুর, পৌষা এবং পাশের রাজশাহী জেলার মোহনপুর এবং বাগমারা থেকেও কলা চাষিরা এখানে কলা বিক্রি করার জন্য এখানে নিয়ে আসেন। এই হাটে খুচরা এবং পাইকারি মিলিয়ে প্রায় 40 জনের মতো ব্যবসায়ী রয়েছেন। এসব যারা পাইকারি ব্যবসায়ী তাদের হাত ধরে এই হাটের কলা সিলেট এবং ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। এসব ব্যবসায়ীরা বলছেন যেহেতু সাপ্তাহিক মঙ্গলবার হাটবার, এই হাটে প্রায় 15 থেকে 20 লাখ টাকা বেচাকেনা হয়ে থাকে। তবে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত 3 দিনের এই হাটে প্রায় 42 থেকে 45 লাখ টাকার মতো কলা বেচাকেনা হয়ে থাকে বলে তারা জানিয়েছেন। তারা আরো বলছেন যেহেতু গত কয়েকদিনের ব্যবধানে কলার সরবরাহ কমেছে, এই কারণে দাম কিছুটা বেড়েছে। আর কৃষকদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে কলার উৎপাদন খরচ এবং পরিশ্রম কম এবং লাভজনক হয়, তারা বেশি পরিমাণ কলা চাষ করছেন। অর্থাৎ 1 বিঘা জমিতে প্রতি বিঘাতে খরচ হয় প্রায় 30,000 টাকা। আর এখান থেকে কলা উৎপাদন বা বছরে বিক্রি হয়ে থাকে প্রায় 90 থেকে 1 লাখ টাকার পর্যন্ত। আর একবার কলা রোপণ করলে ওই জমিতে প্রায় 3 বছর কলা উৎপাদন হয়ে থাকে এবং তারা বিক্রি করে থাকেন। কৃষকরা আরো বলছেন যেহেতু কলার 3 বছর পর গাছ মারা যায়, যদি ভালো মানের চারা সরবরাহ করা হয়ে থাকে তাহলে তাদের জন্য অনেকটা সুবিধা হয়ে থাকে। তো আগামীতে কলার সরবরাহ আরো বাড়বে এবং দামও কিছুটা বাড়তে পারে যেহেতু সামনে রমজান মাস। এই ছিল কলা বেচা কিনা নিয়ে আমার কাছে সব শেষ। সাপ্তাহিক হাটে 15 থেকে 20 লাখ টাকার কলা বেচাকেনা হয় নওগাঁয়। সেই হাটেরই ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর জানাচ্ছিলেন আব্বাস আলী।